আলহামদুলিল্লাহ শহীদ কামারুজ্জামান তিনি শাহাদাত বরণ করেছেন শুধু এই একটি ইস্যুকে সামনে রেখে। এদেশের মানুষের প্রকৃত মুক্তি যেটা, সেই মুক্তি নিশ্চিত করার জন্য তিনি জীবনের শেষ রক্তবিন্দু আঞ্জাম দিয়েছেন, নিঃশেষ করে দিয়েছেন, উজাড় করে দিয়েছেন। সম্মানিত সাথী ও বন্ধুগণ, খেয়াল করতে হবে আমাদেরকে খুব সিরিয়াসলি, এই জনপদের মানুষকে মুক্ত করার জন্য, এই জনপদের মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনার জন্য, এই জনপদের মানুষের উপর যে বৈষম্য এবং ইনসাফের বিরুদ্ধে যে অবস্থান নেওয়া হয়েছিল, শুধু তাই নয়, তা নস্যাৎ করার জন্য এক ভয়ঙ্কর রকমের জুলুমের অবতারণা করা হয়েছে। তার বিরুদ্ধে আন্দোলনের অকুতভয় সৈনিক ছিলেন শহীদ কামারুজ্জামান। তিনি আজকে কোথায় আছেন? তিনি আজ কোথায় আছেন? আমি বলবো তিনি আমাদের সকলের হৃদয়ে আছেন। কারণ তিনি যে আকাঙ্ক্ষা রেখেছিলেন, তিনি যে উদ্যোগ রেখেছিলেন, সেই আকাঙ্ক্ষা এবং উদ্যোগের প্রতি সহমর্মী, সমব্যথী এবং উদ্যোগী একই সাথে আমরা সকলেই, ঠিক কিনা? সম্মানিত সাথী ও বন্ধুগণ, যদি তাই থাকে তাহলে আগামী দিনে শহীদ কামারুজ্জামানের রক্তের বদলা নেওয়ার জন্য রাজি আছেন কে কে? আলহামদুলিল্লাহ, আমার সম্মানিত সাথী ও বন্ধুরা হাত তুলেছেন, মানে এই মুবারক সময় আমরা ওয়াদা করছি, শপথবদ্ধ হচ্ছি, বাংলাদেশে নতুন করে ফেসিবাদের আর সুযোগ কেউ পাবে না ইনশাআল্লাহ। আমাদের এই হাত হয় উঁচু থাকবে, আর না হয় আমরা কবরে চলে যাব শহীদ হওয়ার মাধ্যমে, কিন্তু কোনোভাবে এই সমাজে আর জুলুমবাজের ঠাঁই আমরা হতে দেব না ইনশাআল্লাহ। তড়িঘড়ি করে ইলেকশন আমাদের টার্গেট নয়। সংস্কার ছাড়া নতুন করে আবার কোন অন্যায়ের পরিবেশ করিয়ে দেওয়ার আমাদের সুযোগ আর দেওয়ার সুযোগ নাই। বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা বিশাল রক্তক্ষয়ী পরিস্থিতি অতিক্রম করেছি আমরা। 2000-এর অধিক শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমিক, রিক্সা চালক, নানাবিধ অঙ্গনের ব্যক্তিবর্গের জীবন গেছে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে। 50,000-এর অধিক মানুষ আহত, পঙ্গুত্ব বরণ করেছেন। এখনো পর্যন্ত তারা কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। সুতরাং এই 2006 সাল থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত এই জুলুম, নির্যাতন, রক্তাক্ত ইতিহাসকে আমরা ভুলে যেতে পারি না।